সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই কিন্তু বিদেশগামী হতে যাচ্ছেন, কারণ বাংলাদেশের চাকরির অভাব এবং অনেকভাবে পারিপার্শ্বিকতার কারণে ঘুষ না হলে চাকরি হয় না। এই কারণে কিন্তু অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন। তো বর্তমানে যারা নতুন ইউটিউবে আসেন, তথ্য বা ইনফরমেশন জানতে চাচ্ছেন, অনেকেই কিন্তু আসলে হাজার হাজার ভিডিও দেখতে পারলেও বেশ কিছু ভিডিও আপনারা খুঁজতে থাকেন। সেটা হচ্ছে বেশ কিছু কান্ট্রি মিলে একটি ভিডিও, যেখানে অনেকগুলো ডকুমেন্টসের কথা বলা হবে এবং সিলেকশন করা যাবে, এরকম একটা ভিডিও কিন্তু অনেকেই চেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সিচুয়েশনে কম সময়ের ভেতরে কোন কোন কান্ট্রিতে যাওয়া যাবে এবং কেমন সুযোগ সুবিধা থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের A to Z ভিডিও আলোচনা করা থাকবে। তো যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আলোচনার শুরুতেই বলবো যে বর্তমান সময়ে কিন্তু যদি মিডল ইস্ট কান্ট্রির কথা বলি, সেখানে কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ওমান এবং সৌদি আরব, এগুলো কান্ট্রিতে কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন। কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু বৈধভাবে বা কলিং ভিসা, সরকারি কাজের ভিসার মাধ্যমে কিন্তু লোক পাঠানো সম্ভব না। এক্ষেত্রে একটি ভিসা চালু আছে, সেটি হচ্ছে ভ্রমণ ভিসা। যাদের কাজ দেওয়ার মতো কেউ থাকে বা অনেকেই এভাবে চেয়ে থাকেন। তো বন্ধুরা, এই কয়েকটি কান্ট্রি কিন্তু অনেক কম সময়ের ভিতরে যাওয়া সম্ভব এবং কম টাকার ভিতরে। আর এর বাইরে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু আপনি কিরগিজস্তান, উজবেকিস্তানে ট্রাই করতে পারেন, যেখান থেকে আপনারা অনেকেই ইউরোপে মুভ করতে চান। যারা এরকম ইচ্ছা, কিন্তু আর্থিক সমস্যা বা হচ্ছে কম টাকার ভিতরে ভালো একটা সুযোগ সুবিধা কান্ট্রি যেতে চাচ্ছেন, তারা কিন্তু উজবেকিস্তান, কিরগিজস্তান বা রাশিয়া ট্রাই করতে পারেন। কারণ এখান থেকে আপনি সরাসরি পোল্যান্ড বা জার্মান মুভ করতে পারবেন ইন ফিউচারে, এবং এখানে স্যালারির পরিমাণও ভালো থাকবে রাশিয়াতে। আর এরপরে আরো একটি কান্ট্রি আছে আপনার বলকান দ্বীপের পাশে, যেটি হচ্ছে তুর্কি, সাইপ্রাস। এখানেও কিন্তু অল্প সময়ের ভিতরে আমরা ভিসা প্রসেসিং করেছিলাম, কিন্তু বর্তমানে হচ্ছে না। দুবাই ট্রানজিট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, এ কারণে কিন্তু ভিসা হচ্ছে না। ভিসা হলেও দেখা যায় ফ্লাইট করতে অনেক সময় লাগতেছে, সেজন্য এখানেও কিন্তু একটা সময় প্রয়োজন, প্রায় 3 থেকে 3.5 মাস মতো সময় এখন বর্তমানে লাগবে। আর রাশিয়াতে কিন্তু আপনি 2 মাসের ভিতরে মুভ করতে পারবেন, আর আমরা ভিসা আপনাকে দিতে পারবো। আর বাদ বাকিগুলোও সেম 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে থাকবে। আর যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান, বর্তমানে ভিসা কোথায় প্রসেসিং হচ্ছে এবং দ্রুত সময় বা হচ্ছে ভিসার পসিবিলিটি বেশি, সেখানে কিন্তু আপনি সার্বিয়াকে আগিয়ে রাখতে পারেন। কারণ সার্বিয়াতে বর্তমানে একটু সময় বেশি লাগলো, ভিসা কিন্তু হচ্ছে। স্টিকার ভিসা পাওয়া যাচ্ছে, ই ভিসা এখনো পাওয়া যাচ্ছে না। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এটাও আপনার 4 থেকে 5 মাস সময় লাগবে বর্তমানে। আর ই ভিসা যদি চালু হয়, তাহলে হয়তো দ্রুত হতেও পারে। আর এরপরে আপনি যদি সেন্ট্রাল ইউরোপে কোথাও সিলেকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেট একটু ভালো হলে পর্তুগালের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে আপনার বাজেট প্রায় একটু বেশি লাগবে, 14 লাখ মতো লাগবে। এখানে সময় কিন্তু 3 মাস। এর ভিতরে আমরা গ্যারান্টি সহকারে ওয়ার্ক পারমিট ভিসা করে দিচ্ছি, এবং 2 জন ইতিমধ্যে চলে গেছেন। তারা একজন স্পেনে এবং পর্তুগালে অবস্থান তো আছে। চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, ভালো লাগলে ফাইল প্রসেসিং করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এখান থেকে আশা করছি আপনারা সিলেকশন করতে একটু হলেও সুবিধা পাবেন এবং বুঝতে পারবেন যে কোন কান্ট্রিতে কেমন সুযোগ সুবিধা। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এটা জানেন যে কোন কান্ট্রিতে কেমন বেতন এবং স্যালারি থাকে। আর যদি না জানা থাকে, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার করব।